আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা এবং 4-5টা রসুন। এগুলো আমি রাফলি চপ করে নিয়েছি, কারণ এটা আমি পেস্ট করব। তাই এগুলো আমি এখন একটু ভেজে নিচ্ছি। একটু লবণ দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এটা আমি রাফলি চপ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো মতো ভেজে নেব টমেটোটা গলা পর্যন্ত। দেখুন আমার হালকা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম, কাজু এবং কিশমিশ, এগুলো আমি এর সাথে একসাথে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে আমার টমেটোটা সেদ্ধ হয়ে এসছে এবং পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা এইভাবে ঠান্ডা করে নেব। এখন আমার ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটাতে লবণ মিশিয়ে নিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি, কিন্তু হলুদ দেব না। এই রেসিপিটাতে হলুদের প্রয়োজন নেই, আর হলুদ দিলে ভালো লাগবে না। আমার ডিমগুলো মাখানো হয়ে গেছে। এখন সেই মশলাটা আমি পেস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আস্তে আস্তে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে একটা ঠিক ব্যাটার বা পেস্ট যেটাই বলুন সেটা একটা তৈরি করে নেব। তো আমি সবগুলো আস্তে আস্তে এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আসল জিনিস দেব, তিল। এই তিল আমি নিয়েছি 2 চামচ। এই তিলটা পোস্ত বাটার কাজ করে। পোস্ত যেমন স্বাদ, ঠিক একই স্বাদ আসে এর মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প জল। এটা একটা থিক